ওম গঙ্গনপতে নমঃ। ওম ক্রাঙ্কিং ক্রংশ ভৌমায় নমঃ। ওম হনুমন্তে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 1 এপ্রিল 2025 মঙ্গলবার, 18 চৈত্র, শুক্লপক্ষ, তৃতীয়া। চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করছে 4:30 পর্যন্ত সময়, তারপর বৃষ রাশিতে গমন করে যাবে। ভরণী নক্ষত্র দিয়ে 11:06 পর্যন্ত চলতে থাকবে, তারপর কৃত্তিকা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পাবেন, দুটি রাশির প্রভাব পাবেন। সকল বন্ধুকে জানাই আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে আপনি আপনার কথা লিখুন, আপনার দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করুন, অথবা লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন, সকলকে ভালো রাখুন, ভালো থাকবেন আপনিও। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। মঙ্গলবার, যেহেতু 1 এপ্রিল তো মঙ্গলবার পড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে ধাতব, খনিজ, আগুন, বিদ্যুৎ, ক্রিয়া, ওষুধ, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে। হুইমিজিক্যালি কোনো রকম ডিসিশন নিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। ভরণী নক্ষত্র দিয়ে যখনই চন্দ্র গমন করতে থাকছে 11:06 পর্যন্ত চলতে থাকবে, সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কিন্তু আগুন, বিদ্যুৎ, এই সমস্ত ক্ষেত্রে সতর্কতা একটু দরকার আছে। প্রতারণার কাজ করতে যাবেন না, ঋণ নিতে যাবেন না, ঋণ দিতে যাবেন না, প্রবলেম হতে পারে। কৃত্তিকা নক্ষত্র দিয়ে 11:06 পর থেকে যখনই চন্দ্র গমন করতে থাকবে, সেই সময়ে, এই সময়কালের আর কি 11:06 পর থেকেও প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে। প্রতিযোগিতা চলছে কোনো কিছুতে, সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। ধাতু শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। তবে কোনো গুরুত্বপূর্ণ নতুন কাজ শুরু করার ক্ষেত্রে খুব একটা ভালো নয়। সূর্যোদয় হতে যাচ্ছে 5:29 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে বিকালবেলা 5:52। তৃতীয়া থাকছে আজকের দিনে 5:42 পর্যন্ত সময়। সেক্ষেত্রে নতুন বাড়িতে স্থানান্তরের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন। সঙ্গীত, নাটক, চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন, যারা ভ্রমণ করছেন বা রাষ্ট্র সম্পর্কে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে চাইছেন, সেক্ষেত্রে এগোতে পারেন, ভালো হবে। চতুর্থী এরপরে পড়বে এবং সেটা রাত্রিবেলা মাঝরাত্রি 2:32 পর্যন্ত চলতে থাকবে। ইলেকট্রনিক গেজেটের যারা ব্যবসা বাণিজ্য করেন বা সারাবার কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে, বা যারা আগুন, বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হলে মনে করছি। তবে এই সময়কালে আপনাকে বর্বরচিত কাজ করার জন্য মন প্রভোকেট করবে, তাই সতর্কতার দরকার আছে। পঞ্চমী 2:32 পর থেকে পড়তে থাকবে মাঝরাত্রির পরে। সেক্ষেত্রে ঋণ দেয়া নেওয়া খুবই বাজে, তো সতর্কতা অবলম্বন করতে হবে অর্থ সংক্রান্ত ব্যাপারে। বিষকুম্ভ যোগ থাকছে আজকের দিনে 9:48 পর্যন্ত সকালবেলা। সেক্ষেত্রে অন্যের উপরে বিজয়ী হওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছুটা ডেভেলপ হবে আপনাদের ক্ষেত্রে। সম্পত্তি অর্জনের ক্ষেত্রে শুভ যোগ থাকছে। এরপরে প্রীতি যোগ শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে যারা প্রেম নিবেদন করতে চাইছেন এগোতে পারেন, ভালো হবে। তৃপ্তি, মানসিকভাবে তৃপ্তি অনুভূতি আপনাদের মধ্যে বজায় থাকবে। গড়করণ থাকছে 5:42 পর্যন্ত সময় সকালবেলা। সেক্ষেত্রে যারা ভোর রাত্রিতে ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে কাজকর্ম করছেন এবং সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। এরপরে বণিজকরণ শুরু হবে এবং বিকালবেলা 4:04 পর্যন্ত চলতে থাকবে। ব্যবসা বাণিজ্য তুফার গতিতে চলবে, কিন্তু মাথায় রাখবেন ব্যবসা বাণিজ্য থেকে কোনো টাকা পয়সা কাউকে ধার দিতে যাবেন না, বা ব্যবসা বাণিজ্যের জন্য কোনো টাকা ধার নিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। ধার দেয়া নেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আপনাকে। বৃষ্টিকরণের পরে শুরু হবে এবং সেটা
মাঝরাত্রি 2:32 পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে হৃদয়হীন কাজ করার দিকে আপনার মন ঢুকে পড়তে পারে, বন্ধু বিগড়ে যেতে পারে। খেয়াল রেখে আপনাকে চলতে হবে। প্রতিটা কাজে কিছু না কিছু বাধা বিপত্তির মধ্যে পড়তে হতে পারে আপনাকে। এরপরে ববকরণ শুরু হতে যাচ্ছে। 2:32 পর থেকে মাঝরাত্রের পরে ববকরণ শুরু হবে। সেক্ষেত্রে যারা সাহসিকতায় কাজকর্ম করেন, সফলতা প্রাপ্তির সুযোগ আপনাদের মধ্যে থাকছে। আজকের দিনে যে দিশাশুল থাকছে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে পূর্ব দিক 4:30 পর্যন্ত বিকালবেলা। তারপর দক্ষিণ দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পাবেন, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, পরিচালক, ম্যাজিস্ট্রেট, ফায়ার ব্রিগেডের সঙ্গে যুক্ত আছেন, অভিনেতা, বক্তা, ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, কলকারখানার কর্মী, ডেন্টিস্ট, আপনি পুলিশ সার্জেন্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, সৈন্যবাহিনীতে কাজকর্ম করছেন, বিজ্ঞান চর্চা করেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ব্যাংকার, ক্যাশিয়ার, ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, এছাড়া ফ্যাশন সংক্রান্ত ডিজাইনিংয়ের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, অলংকার ডিজাইনিং, অলংকার সেলস অ্যান্ড মার্কেটিং, বিজ্ঞাপন সংস্থায় কাজকর্ম করছেন, পাবলিসিটি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, গায়ক, নায়ক, অধিনায়ক, সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, যন্ত্রশিল্পী এবং কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, অ্যাস্ট্রোলজার বন্ধু, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন। আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা মিলিটারির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন তো অত্যন্ত শুভ ফল পাবেন। ফিল্ম এবং মিউজিক রিলেটেড ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। হোটেল, ক্যাটারিং, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আজকের দিনে 11:06 পর্যন্ত সকালবেলা যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা 11:06 পর থেকে ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। বিকালবেলা 4:30 পর্যন্ত সময় উত্তর ফাল্গুনী নক্ষত্রের অন্তিম 3 পদ, হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। 4:30 পর থেকে চিত্রা নক্ষত্রের অন্তিম 2 পদ, সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র আপনাদের থাকছে। আজকের দিনে 4:30 পর্যন্ত মেষ, মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক, কুম্ভ রাশি বন্ধুরা ভালো ফল পাবেন। 4:30 পর থেকে বৃষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। 4:30 পর্যন্ত কন্যা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। 4:30 পর থেকে তুলা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:56 থেকে 4:43 পর্যন্ত সময়, অত্যন্ত ভালো সময়। বিজয় মুহূর্ত থাকছে 11:16 থেকে 12:05 পর্যন্ত। অমৃতকাল থাকছে 6:50 থেকে 8:16 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:44 থেকে 2:34 পর্যন্ত দুপুরবেলা। এছাড়াও সর্বার্থ সিদ্ধিযোগ এবং রবিযোগ একত্রে থাকছে আজকের দিনে 11:06 থেকে ভোরবেলা 5:28 পর্যন্ত সময়। তো এই সময়কালের মধ্যে আপনি বিজনেস স্টার্ট করতে পারেন, পারচেস করতে পারেন জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, নিউ হাউস, ভেহিকেলস। জব জয়েনিংয়ের ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং ইম্পর্টেন্ট ওয়ার্ক করতে পারেন, ভালো হবে। রবি যোগ যেহেতু থাকছে, যে কোনো ধরনের ইলেকট্রনিক গেজেট এবং মেডিসিনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, যে কোনো ধরনের শপ খুলতে পারেন বা কোনো ডিড সাইন করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে মাঝরাত্রি 12:39 থেকে 2:51 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 5:04 থেকে 6:48 পর্যন্ত সকালবেলা এবং 10:16 থেকে 12:52 পর্যন্ত সময় দুপুরবেলা। তো এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কালে শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। আজকের দিনে বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে, এই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাবেন।
যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজকর্ম করছেন, আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতে হয়, সাহসিকতার কাজ যেমন সেনাবাহিনী, পুলিশ বিভাগ, হোমিসাইড স্কোয়াড, ফায়ার ব্রিগেড সংস্থা, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন। খেলাধুলার জগতের বন্ধু, প্রতিযোগিতামূলক কাজকর্ম করতে হয়, বিদ্যুৎ এবং যান্ত্রিক শিল্পের সঙ্গে যুক্ত আছেন, মামলা মকদ্দমা সঙ্গে রিলেটেড কাজকর্ম করতে হয়, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন। আপনাদের কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 5:29 থেকে 6:31 পর্যন্ত সকালবেলা, 12:42 থেকে 1:44 পর্যন্ত দুপুরবেলা, 7:48 রাত্রিবেলা থেকে 8:48, 8:46 রাত্রিবেলা, এবং মাঝরাত্রি 2:34 থেকে 3:32 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালতের কাজকর্ম করেন, রাজনীতিবিদ, সরকারি কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, দরপত্র জমা দিতে হবে, দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন, সরকারি চাকরিতে যোগদানের জন্য ইন্টারভিউ দেবেন, অ্যাপ্লিকেশন দাখিল করবেন, বা চাকরিতে জয়েন করতে চাইছেন, সেক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে। সেক্ষেত্রে বলবো 6:31 থেকে 7:33 পর্যন্ত সময়টা কাজে লাগান সকালবেলা। এছাড়া 1:44 দুপুরবেলা থেকে 2:46, দুপুরবেলা 8:46, রাত্রিবেলা থেকে 9:44 রাত্রিবেলা, এবং 3:32 মাঝরাত্রি থেকে ভোররাত্রি থেকে 4:30 ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন, পরিবহনের সঙ্গে যুক্ত আছেন, খাদ্য প্রক্রিয়াকরণ বা খাদ্যের বিজনেস করছেন, হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, অর্থ বিনিয়োগ করতে চাইছেন, গৃহ নির্মাণের সঙ্গে যুক্ত আছেন, আধ্যাত্মিক কার্যকলাপ করবেন, বা লেখাপড়ার জগতের বন্ধু কোনো বিশেষ ডিসিশন নিতে হতেই যাচ্ছে, তো সেক্ষেত্রে বলবো 11:40 থেকে 12:42 পর্যন্ত সময়টা কাজে লাগান। এছাড়া সন্ধ্যার পরে 6:50 থেকে 7:48 পর্যন্ত, এবং মাঝরাত্রে 1:36 থেকে 2:34 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আজকের দিনে আলোচনা করব। রাহুকাল থাকছে 2:46 থেকে 4:19 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 7:58 থেকে 8:47 পর্যন্ত সময় সকালবেলা, এবং রাত্রিবেলা 10:30 থেকে 11:17 পর্যন্ত সময়। বারবেলা থাকছে আজকের দিনে 7:02 থেকে 8:35 পর্যন্ত সময় সকালবেলার দিকে, এবং কালবেলা থাকছে আজকের দিনে 1:13 থেকে 2:46 পর্যন্ত সময় দুপুরবেলা, এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা 7:19 থেকে 8:46 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। আপনার ন্যাটাল ছকে যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা চলছে, সেটা যদি শুভ হয়ে থাকে, এবং গোচরের যে রাশিফলের আলোচনা করা হয়ে থাকে, সেখানেও যদি শুভ থাকে, তাহলে শুভ সময়গুলোকে কাজে লাগান শুভ উদ্যোগের জন্য। যদি খারাপ থাকে, তাহলে এই খারাপ সময়গুলো ভীষণ অ্যালার্ট থাকবেন, খারাপ হতে পারে, সতর্কতার দরকার আছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।